আসসালামু আলাইকুম। বিকেল 4:45। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী রূপসা পার্বতীপুর প্রবেশ করছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর রাজশাহী অভিমুখী তিতুমি 2 নম্বরে দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছেন লোক শান্টিং কাজে নিয়োজিত আছে। পঞ্চগড় এক্সপ্রেস বিকেল 4:02 42 মিনিট বিলম্বে পার্বতীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। কারণ হচ্ছে পোস্ট ড্যামেজ ফ্যাক্ট 6544 734 ডাউনে, অর্থাৎ তিতুমিরে ওয়ার্কিং হিসেবে আসলো। আবারও WDM 3D নিয়ে ছেড়ে যাবে রাজশাহীর উদ্দেশ্যে। রূপসা খুব স্লো ঢুকছে। আমরা আসলে রূপসার এরকম এন্ট্রি খুব কম দেখি, আজকে দেখছি খুব স্লো আসছে আর কি রূপসা। লোকোমোটিভ 66 না 15 ট্রেনে তো স্লো আসছে, কেন বুঝছি না, খুবই স্লো আসছে। রূপসা একটু দ্রুতই আসে, আজকে স্লো আসছে ধীরে ধীরে। 7:27 আপ রূপসা পার্বতীপুর প্রবেশ করলো বিকেল 4:46 খুব স্লো। তো রূপসার এই অবস্থা আমরা আসলে কম দেখতে পাই। যাই হোক, আজকে আসাই ভালো, অত তাড়াহুড়ার দরকার নেই। আজকে সীমান্ত বন্ধ খুলনা অভিমুখী, এই জন্য রূপসা আজকে হিট খেতে খেতে আসলো। সবচেয়ে বড় কথা, নীলসাগর এখনও পার্বতীপুর আসে নাই। নীলসাগর এখনও পার্বতীপুর আসে নাই। রূপসার পরে নীলসাগর আসবে এবং আমরা আশা করছি যে 73-42 শীঘ্রই ড্যামেজ হবে। কোচ 73-42 শীঘ্রই ড্যামেজ হবে। একজন প্যাসেঞ্জার সালাম দিলেন। আর একটা এটা কত 73-42, তারপরে হচ্ছে 72-9। এই কোচগুলো আমার মনে হচ্ছে যে বেশি দিন রূপসাতে টিকতে পারবে না। চলে আসলো রূপসা এক্সপ্রেস 7:27 আপ রূপসা পার্বতীপুর রেলওয়ে জংশনে 4:46 এসে প্রবেশ করলো এবং তিতুমির ওই যে ওইদিকে 65-50 নিয়ে, ওই যে WDM 3D 65-50 নিয়ে পার্বতীপুর রেলওয়ে জংশনে অন ট্রেন হলো। 66-5, তার পাশে 64-1, তার পাশে 65-50 বিভিন্ন ক্যাটাগরির লোকোমোটিভ পার্বতীপুরে ঘোরাঘুরি করছে এবং ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেসে যুক্ত আছে 66-36 খুব সম্ভবত। ট্রেনটা 42 মিনিট বিলম্বে রান হয়েছে। মাঝপথে যদি বিলম্ব না হয় তাহলে হয়তো আশা করা যাচ্ছে ভালোই হবে। পার্বতীপুর থেকে সান্তার সর্বোচ্চ গতি 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এর উপরে ক্রস করার অপশন নাই। যদিও আজকে এক ফলোয়ার দিয়েছিলেন 728 জন রূপসা 99 স্পিড তুলেছে, তবে এটা আমি ইগনোর করেছি, কেননা ফোনের রিডিং এবং আপনার রিয়েল রিডিং এক হয় না। তো এই ছিল পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে আপাতত। ধন্যবাদ।